সামনে হলো যে আমি ইউনিভার্সিটিতে গিয়েছি, পড়াশোনা করেছি, সব কিছু করেছি, কিন্তু তারা সেই জিনিসগুলো মানেনি, আমাকে আদালতের মতো বিচার করেছে, আর আমি ন্যায্য বিচার পাইনি। তারপরে জেলখানার ব্যাপারে যদি যাই, আমি সুপার ওবেদুলের বিচার চাই স্যার। সে আমাকে অনেকভাবে মানসিকভাবে টর্চার করেছে, সে আমার মানবাধিকার ক্ষুণ্ণ করেছে। আমি আন্ডার ট্রায়ালে ছিলাম, সে আমাকে ফাঁসির আসামিদের সাথে সেলে দিয়েছেন। তারপর আমি সেই মানুষগুলোর বিচার চাই, সেসব ডাক্তারদের যারা আমার রিপোর্টগুলো পাল্টে দিয়েছে স্যার। আমার কিডনিতে স্টোন ছিল, ইভেন এখনও আছে স্যার, কিন্তু আমার সম্পূর্ণ রিপোর্ট পাল্টে দেওয়া হয়েছে স্যার। 15 মাস আমি একদম কোনো ধরনের ট্রিটমেন্ট পাইনি। তো আমার আপনার কাছে যে চাওয়া পাওয়াগুলো আছে স্যার, যে আমি এই আইন একদম সম্পূর্ণ বাতিল চাই। কারণ এই আইন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যখনই শুনি ফ্যাসিস্ট হাসিনার কথা মনে পড়ে স্যার, যেটা সত্যি কথা। সেই আগে থেকেই আমি আন্দোলন না করি, বাট অনেক মানুষ আন্দোলন করেছে যে আমরা এই আইনটি চাই না, এই আইনটি চাই না, কিন্তু ফ্যাসিস্ট আছে না বারবার হচ্ছে এই আইনটা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে এই একটা আইনে রেখেছে, হয়তো নাম পরিবর্তন করেছে স্যার। কিন্তু আমরা চাই স্যার কিছু থাকবে না, যদি করারই থাকে স্যার অন্য একটা নতুন আইন তৈরি করেন। কারণ এই আইনের যখনই নাম শুনে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে। ওই যে 15 মাস নিজের জীবন, ফ্যামিলি থেকে দূরে থাকা, মনে হয় যে ওই জিনিসগুলো কেন আমাদেরকে যেন ট্রিগার করে স্যার। আমরা চাই যে আমাদের যে একটা নতুন আইন তৈরি হোক। আর এই যে আমাদের যে ভিকটিমস নেটওয়ার্ক আছে, সেখান থেকে আমরা 4টা দাবি উপস্থাপন করেছিলাম স্যার, যে আমরা যারা এই মামলার ভুক্তভোগী আছি স্যার, তাদের যত মামলা আছে সবগুলো একেবারে বাতিল করা হোক। তারপরে আমরা যারা এই যে ক্ষতিপূরণের শিকার হয়েছে, আমরা বিনা দোষে ক্ষতিপূরণের শিকার হয়েছে, আমরা সেই ক্ষতিপূরণ চাই। আমরা এই আইন সম্পূর্ণভাবে বাতিল চাই, এবং যারা উদ্দেশ্য প্রণীতভাবে এবং এই তাদের নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্নভাবে বিভিন্ন মন্ত্রী বলেন বা সরকারের লোকজন বলেন বা এই যে পুলিশ বলেন, র্যাব বলেন, যারাই বলেন, যে হয়রানিমূলক মামলাগুলো আমাদেরকে করেছে, আমরা তাদের বিচার চাই।